কেউটো সাপে করেছে তারা, ও খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে ফাড়া শক্ত পাকা। এক জায়গায় ছোট্টটা গর্ত মতন দেখেছে, দেখে মাথাটা ঢুকে তো বলছে আল্লাহ বেঁচে গেছি, বডি পুরো বাইরে মাথা পুরো ভিতরে, মাল মারির সুযোগ হয়েছে না হয়নি? জুতো ফেলে লাঠি লাগবে না, কিল মেরে ঘুষি মেরে শেষ। ও কানতে বলতে রব্বানা আমাকে ওরা মারছে খোদা তুমি কি দেখো না? আজ আমি দেখতে পাচ্ছি মাগার তোর মার বন্ধ হবে না, কেন হলো রব্বানা? আল্লাহ বলছে হয় সালার ভেতরে ঢুকে যা, আর নইলে মায়ের পুরো বাইরে এসে ফেনা তোল, খবরদার এদিক ওদিক করবি না। আল্লাহ তাই বলতে শুনে দাও বান্দা, আমি আল্লাহ বলে দিলাম। কবি বলছেন তোর আঙ্গি ছোড় দে एक रंग हो जा सराफा मोमबन या संग हो जा। দুটো রং হবে না, একটা রং হও, হয় মোমের মতো গলে মুসলমান হও, আর নইলে বেঈমানের মতো কাফের হয়ে পাথর হয়ে বেরিয়ে যাও। দুটো রঙে থাকলে মার খেতেই থাকবে। আল্লাহ বলছে মুসলমান আমি তোদের পুরোপুরি ভিতরে ঢুকাতে চাই, আদা আদি চলবে না। আল্লাহ তা বলছে ভালো করে শোনো। কি গো বাবুজি কি শুনবো? আল্লাহ বলছে পুরোপুরি মুসলমান হও। এখন তোমরা বলো তোমরা মুসলমান না অন্য কিছু? সব মুসলমান। তোমরা সবাই কোরআন মানো? কোরআন মানেন কে কে? হাত তোলেন দেখি। আরে বাবা সব হাত মানেন। যার মাথায় তেরে নাম কাটা সেও বলেছে মানি, যে জীবনের নামাজ পড়ে না সে বলতেছে মানি। মানার কতটা ধরন দেখেন। কি গো বন্ধু সবাই বলতেছে মানি, আল্লাহ এরা তো বলতে সবাই মানে, তাহলে এরা মার খাচ্ছে কেন খোদা? এরা তো ইসলামের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বলছে না, কি হয়েছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই কোরআন শরীফের কিছু তোমরা মানবে, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কোরআন শরীফের কিছু তোমরা বাদ দেবে আর মুসলিম বলে দাবি করবে, এটা কোনদিন সম্ভব না। মানতে গেলে কোরআন পুরো মানতে হবে, তারপরে খোদার কাছ থেকে মদদ পাওয়া যাবে। জানতে চাই আল্লাহ কোরআন মানলে কি পাওয়া যাবে? আল্লাহ বলতে শুনে রেখে দাও, কোরআন যদি মেনে নাও আমি আল্লাহ কথা দিলাম কি, আমি আল্লাহ কথা দিচ্ছি, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিয়া হুদায়া, আল্লাহ বলে যারা আমার কোরআন শরীফটা মেনে নেবে। হুদা মানে কোরআন, তানজিল মানে কোরআন, ফুরকান মানে কোরআন, কালামুল্লাহ মানে কোরআন, এগুলো কোরআনের অনেক নাম। আল্লাহ বলে শুনে রেখে দাও, যারা কোরআনটা মেনে নেবে আমি আল্লাহ কথা দিলাম ফালা খাউফুন, ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা হবে না। জানতে চাই রব্বানা, আমরা তো বলছি কোরআন মানতেছি, তারপরে মার খাচ্ছি চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, স্পেন, আলজেরিয়া, ফিলিস্তিন, আফগান, ইরাক, ইরান, কুয়েত, মায়ানমার, আসাম, সব জায়গায় মার খাচ্ছে কারা? মুসলমান। আল্লাহ বলছে কোরআন মানলে মার খাবে না, আর এখানে আল্লাহ মার খেয়ে মরে যাচ্ছি, ঠেকানোর লোক হয় না। কেন হলো? রব্বানা আল্লাহ বলছে বলে দাও তো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছে নবী, হে নবী কোরআনটা আমি এই জন্য নাযিল করিনি যে কোরআন তোমার ভাগ্য নষ্ট করে দেবে। ও নবী গো, কোরআন যারা মেনে নেবে তাদের ভাগ্য নসিব হয়ে যাবে। জোরে বলেন তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। পিছনের লোক বলেছে আল্লাহ যে আস্তে তাকবীর দেবে তার গালটা তুমি বেঁকিয়ে দাও। নারায়ে তাকবীর। এবার জোর হলো কি করে? গাল বেকার ভয় আছে খুব তো, বুঝছেন?
ও মন ডাকো না ফিরে চলবে চল বেলা ডুবে যায় মন। গজলটা কেমন লেগেছে বাবা? খুব ভালো। পুরো ভাটিয়ালি না? পুরো ভাটিয়ালি। ও দাদা, এই বক্তার পাগল, কোরআন শোনার পাগল না। কোরআন দিলে নিতে চায় না, তখন বুঝতে হবে এমাল দুনিয়াদার হয়ে গেছে। আবারও দেখেন, নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পারওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পারওয়ার, জিব্রাইল চুমে যার দরবার। এই হলো বক্তা ভাই। এই গজল বলা হারাম, শোনাও হারাম। ইউটিউবে হচ্ছে না দাদা? বলা হারাম, শোনা হারাম, চ্যালেঞ্জ। এখানে নবীকে খোদা বলে বসেছে, মানে নবী হলো নায়েবে খোদা। আমি বলছি ঘুরিয়ে দিলে জায়েজ। কি করতে হবে? নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে না মে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন মা ফাতেমার দুলাল, তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মদ রাসূল আরবি আমিনার দোলাল, জিব্রাইল আসিত চিরকাল। আরে নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। জোরে বলা যাবে না? যে নবীর কদম জমিনে পড়িলে জমিনের হয় মেরাজ। বিশ্ব নবীর চেহারা মোবারক আরশে আজিমের তাজ। একবার জোরে বলেন দাদা। এইবার একটা গুতো মারব। কোন জায়গাতে ওয়াজটা ছেড়ে দিছি কে বলতে পারবেন? মাঝখানে ছোট্ট করে দুটো গজল দিলাম, এবার তুমি বলো ওয়াজটা ছেড়েছি কোথায়? শয় শয় লোক তো কি নিয়ে বাড়ি যাবে তোমরা এবারে বলো? বাড়ি যাবার মতো কিছু আছে? দুটো গজলে যদি সব ভুলে যায়, রাস্তায় ওটা পর্যন্ত কি যাবে সাথে? কিচ্ছু না। আমি বলতেছিলাম আল্লাহ বলছে দুটো রং ছেড়ে দাও, তাই না? আর একটা রং হয়ে যাও। ও সোনার চাঁদের আমার, আল্লাহ দুটো রং ছেড়ে দিয়ে একটা রং হলে তুমি কি দেবে? আল্লাহ বলছে কোরআন মতো জিন্দেগি গড়লে দুনিয়াতে আখিরাতে শান্তি পেয়ে যাবে। ও আমার আল্লাহ, কিভাবে কোরআন মানতে হবে এটা কি তুমি বলে দেবে? আল্লাহ বলছে অবশ্যই বলে দিলাম। আমার কোরআন মানতে গেলে এ থেকে জেড পর্যন্ত এক জায়গাতে একটা জবর বাদ দিলে হবে না। প্রত্যেকটা ঠিকভাবে মানতে হবে। কিরম ভাবে মেনেছে? সাহাবীদের দিকে নজর করো। সাহাবীরা মদ খেত। কি খেত ভাই? মদ। তখন মদ হারাম হয়নি, মদ তখন খাওয়া যায় ছিল। একদিন আয়াত নাযিল হয়ে গেল, কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
যারা ঈমান এনেছো কি হয়েছে আল্লাহ বলছে লা তাকরাবুস সালাত, খবরদার নামাজের ধারে বাড়ে যাবি না। নামাজ পড়া তো দূরের কথা, লা তাকরাবুস সালাত পড়া তো দূরের কথা, নামাজের ধারে যাবি না। যুবকরা কি বলবে, বাহ কোরআনে এরকম আছে নামাজ পড়া দূরে ধারে যাবে না? বলে হ্যাঁ যাবে না। কেন যাবে না? বলে শুনে গে দাও, ও আনতুম সুকারা, আর যখন তোমরা মদ খেয়ে থাকবে, নেশা করে থাকবে, তখন নামাজের ধারে যাবে না। কেন? যখন তুমি চুল্লু খেয়ে থাকবে তখন তোমার চোখ ঠিক থাকবে না, তখন তুমি মারে বউ বলে ফেলবে, বউরে মা বলে ফেলবে, বাপরে শালা বলে ফেলবে, শালারে বাপ বলে ফেলবে, কান তো কান থাকবে না। এই জন্য নামাজের কাছে যেও না। তোমার নেশা কেটে গেলে নামাজ পড়তে পারবে? তখন জায়েজ ছিল। ফজরের নামাজ পড়ে নেশা করে নিল, জোহরের আগে নেশা কেটে গেল, আবার নামাজ। কিছুদিন পরে আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা কি হয়েছে? রব্বানা আল্লাহ বলতে শোনাও, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু, জুয়া, ইলা আখির, আর হাত দেখানো, এইসবগুলো তোমাদের জন্য হারাম করা হলো। আর মদ খাওয়া যাবে না, আর জুয়া খেলা যাবে না। এবার আল্লাহ বলছে মদ খেও না। সাহাবীর এসে বলছে ইয়া রাসূলুল্লাহ মদ আর খাবো না, কিন্তু যে মদ বাড়ি আছে ওই মদগুলো বিক্রি করে দিই। রাসূল বলতে শোনো, যে জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রি করাও হারাম, ও বিক্রি করা যাবে না। মদের হাড়িতে লাথি মারলো, মদ নালা বয়ে সমুদ্রে চলে গেল, সাহাবীরা গলায় আঙ্গুল দিয়ে উল্টি করে দিল, মদ বন্ধ হয়ে গেল। আল্লাহ বলছে তাকায়া দা, এইরকম বান্দা হতে হবে। এরা আপনারা বলেন বুকে মুসলমানের ছেলে মদ করে আসে না? নাই আসে মানে কি বেমালুম আছে, ও কোন দরজার মাল, গাঁজাখোর, সুল্লুখোর, তাই না? ও দাদা আল্লাহ বলছে কোরআন মানতে গেলে যেটা তুমি শুনেছো হারাম ওটা তুমি ছেড়ে দাও, আর যেটা হালাল বলেছে ওটাকে তুমি ধরে নাও। বিড়ি খাওয়া কি হারাম? হারাম। বিড়ি খাওয়াও হারাম, অথচ মাল বিড়ি খায় ডান হাতে আর আল্লাহর পানি খায় বাঁ হাতে। কি মাল রে বাবা! বিড়ি খায় ডান হাতে ধরে, বাম হাতে পানি খরচ করে, ডান হাতে এদিকে চলে বিড়ি, অথচ পানি খাওয়ার সময় হালাল জিনিস খায়, বাম হাতে ধরে খায়। কি বড় মাল রে বাপ! বুঝছেন না? আমার সমাজের বন্ধু, একটা বুড়ি মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, আর কিছু ছেলেরা খেলা করতেছিল। বলছে ও বুড়ি মা, বলে কি হয়েছে? বলে তুমি যাচ্ছ, তোমার গায়ে চাদর কই? বলে কেন? বলে তুমি জানো না কোরআন নাযিল হয়েছে? বলে কি নাযিল হয়েছে? তখন ছেলেরা শোনাচ্ছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছে নারীরা অকর্ণার চা আমরের সিগা, এই কথা চট হচ্ছে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, আল্লাহর ওয়ার্ডার। জি অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা ঘরের মধ্যে অবস্থান কর, বাইরে জানো আগেকার জামানার নারীদের মতো করে সাজসজ্জা করে টিপকো বালেতে ঠোঁটে লিপস্টিক দিয়ে যেন বাইরে তোরা চলবি না। আর বাইরে যখন যাবি তোরা পর্দা করে যাবি। কে বলেছে? কে বলেছে? বলেছে মোর রব্বানা। আল্লাহ বলছে আয়াত যখন বুড়িটা শুনলো, বুড়িটা ওইখানে বসে পড়েছে, বলে আমার ছেলেদের একটু ডেকে দাও, সবে বাড়িতে বেরিয়েছে তোটা। বলছে তুমি তো বাড়ি যেতে পারো, বলে তোর একটু ডেকে দে না। ছেলেদের ডেকে দিয়েছে, ছেলেরা এসে বলছে মা কি হয়েছে? বলে কই যেটা চাদর নিয়ে আয়। বলে মা একটুখানি তো বাড়িতে নিয়ে আসতে পারো? বলে খুশি রে, এইখানে কোরআন শুনেছি, এইখান থেকে কোরআনকে মানবো, তারপরে পা তুলবো বন্ধু, তার আগে তুলবো না। আসলে বলা যাবে না।
আমাদের মেয়েরা কি, আমাদের মেয়েরা আরো ভালো করে মেনেছে, তাই না? আরো ভালো করে মেনেছে। আল্লাহ বলছে ঘরের মধ্যে থাক, এরা শুধু মাঝে মধ্যে খোঁজে ফাঁক, বাপ ঘুমিয়েছে কিনা। বেহায়া বেপরদা নারী পর্দা প্রথা মানে না, মাঠে ঘাটে হাটে চলে লজ্জা শরম করে না। বলে শুনবো না কো ফতোয়া ফারাজ, মানবো না কো মৌলবি, বেপরদাতে যাব সিনেমাতে, তাতে হুজুর তোমার কি। এটা মেয়েদের কথা। এরা বলছে হুজুর আমরা ফাতেমার ড্রেস পরতে পারবো না, আমরা আয়েশার ড্রেস পরতে পারবো না। আমি বলছি মা শোন, যখন ফাতেমার ড্রেসটা পরবি না, লাশ থাকবে ঝোপের খোলে, তোর স্বামী খুঁজে পাবে না। আয়েশা ড্রেসটা পরবি না, লাশ থাকবে খালের খোলে, পুলিশ খুঁজে পাবে না। কেন হলো রব্বানা? যখন তোমার মেয়েকে শ্রীদেবী সেজে শ্রীদেবী করে রাস্তায় পাঠিয়েছো, রাস্তায় মিঠুন দাঁড়িয়েছিল, যা করার তা করে দেশে, ওখানে কোনো বুজুর্গি চলবে না, ঠিক না বল? ও দাদারা জি মন দিয়ে শুনবেন। আপনারা বলেন মেয়েদেরকে আল্লাহ বলেছে বোরকা পর, কি বলতে বলেছে বাবা? পর্দা হিজাব বোরকা। এরা বলছে হুজুর আমরা বোরকা পরবো, ওরা বোরকা পরতেছে। সাইডে কথা হচ্ছে কেন ভাই? ওরা বলছে হ্যাঁ বোরকা পরবো। কিন্তু ভাই আমি আপনাদের বলে যাই, আমাকে আপনারা চেনেন কিনা জানি না, আমি একজন টেলারিং মাস্টার। আমি কাটিং টু সেলাই, লেডিস টু জেন্টস, এ টু জেড সব করতে পারি। আমার ড্রেস সব আমার হাতে, আমি জীবনে করে দৌড় জিজ্ঞাসা করি না। আপনারা চেক করে নেবেন কি ধরনের প্যান্ট কাটবেন, কাপড় নিয়ে আসেন, ইনশাল্লাহ ধরবো ফেলবো কেটে দেবো, আল্লাহ রেখেছে। মেয়েরা বোরকা পরে, ও দাদারা বোরকা পরে, এমন বোরকা পরেছে ওই বোরকা পরা হারাম। যে বোরকা পরেছে শরীরটা পুরো টাইট হয়ে শরীরের সঙ্গে সেট হয়ে গেছে, শরীরের অঙ্গগুলো বিকশিত হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আপনারা বলি দেখবেন মেয়েরা বোরকা পরে যায়, সব জায়গাটা ঢাকা, আর মুখটা রাখে ফাঁকা, ঠিক না ভুল ভাই? সব ঢেকেছে, ঝাপটা তুলে রেখেছে। আপনাদের মধ্যে বলি ভাই, আপনাদের মধ্যে ভালোবাসা করেছে এমন যে একটা ছেলে হাত তোলেন দেখি। আপনি ঠিক জানেন তাই? ভালোবাসার কথা বললে কেন ছকিনার কথা মনে পড়ে? তুমি তোমার বউর সঙ্গে ভালোবাসিনি, তুমি নবীকে ভালোবাসিনি, তুমি আল্লাহকে ভালোবাসিনি, বুঝেছো? সত্যি কথা বলো, যখন কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে, আই লাভ ইউ বলে, ঠ্যাং দেখে বলে না মুখ দেখে বলে? ঠ্যাং দেখে নাকি মুখ দেখে? আরে দাদা সব জায়গাটা ঢাকা, আর যেটা দেখে ভালোবাসা করবে সেই জায়গাটা ফাঁকা। আমি বললাম দিদিরা ওই বোরকা পরা হারাম। বোরকা তুমি এমন পরো বোরকা যেন তোমার চয়েস না হয়। কারণ কি জন্য তুমি বোরকা পরেছো? যাতে লোকে তোমার না দেখে। তুমি দেখতে আলকাতরা সুন্দরী, আর এমন বোরকা পরেছে মনে হচ্ছে বিশ্ব সুন্দরী, যে দেখার না বারবার তার দিকে দেখে। হায় হায় হায়, এমন করে বাজারে ঘুরতেছে, যুবক তো দূরের কথা, বুড়োরা মুখ সুবড়ে পড়তেছে। বলে আল্লাহ মাল ছেলো কোথায়? হাল বুঝছেন না? ও সোনার চাঁদ রে, ও দিদিরা, তোদের হাত ধরে বলে যাই, আর সর্বনাশ করিস না। ওই জামানাটা স্মরণ কর, একটা বিধবা নারী, বিধবা সরি একটা 8-20 বলে যার বাচ্চা কাচ্চা হয় না, দেখতে খুব সুন্দরী, ওই বেচারা গেল। মাস্টার আছেন আপনার, দেখেছেন এক জায়গায় হাত দিলেই কাজ। নতুন গাড়ি, ড্রাইভার পুরাতন, ড্রাইভার নতুন, গাড়িও নতুন, গাড়ি কোথায় যাবে? ঠিক আছে ভাই, আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি
গাইতে কাবার মিনার পরে যে পৃথিবীর সব বলে যে দুটি কথা আশিকে রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা, তবু সাহসেও কাজেও কথায় অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজেও গাতায়, ওগো তাহারি সুগান গাহে, স্বর্গ হতে বারে তুমি আবার এসো গো ফিরে, নূতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে। কোন জায়গাতে ছিল বাবা? তবুও স্মরণ হলো না? হায় 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 হায়, রাইট, পর্দা নিয়ে হচ্ছিল, দিদিদের পর্দা নিয়ে হচ্ছিল, তাই না বুঝি? আল্লাহ বলছে নারীরা তোরা সম্ভ্রাম হ, রসুল বলছে তোরা হলি সোনার জাত, তোরা থাকবি কৌটোর ভিতরে, তোরা বাইরে কোনদিন যাবি না, বাইরে গেলে পর্দা করবি, আয়েশার মতো ফাতেমার মতো নায়িকার মতো হবি না। ও সোনার চাঁদরে, ও মায়েরা, দিদি ভাইরা, আমরা যারা এখানে বসে রয়েছি মা লক্ষ্য কর, আমরা সবাই তোদের পেট থেকে এসেছি না আসি নাই? আকাশ থেকে পড়েছি কি? মায়ের পেট থেকে এসেছি। রসুল বলছে প্রথম মাদ্রাসা মায়ের কোল, মা যদি হয় ভালো বাচ্চা হবে ভালো, আর মা যদি হয় শ্রীদেবী পেট থেকে আসবে মিঠুন চক্রবর্তী, আর মা যদি হয় ফাতেমা পেট থেকে আসবে হাসান হোসাইন, ঠিক না ঠিক? মা যদি হয় খাদিজা পেট থেকে আসবে ফাতেমা, ওমা তোদের পেটটা সোনার খনি কর, তাহলে আবু বকর আসবে, আবার উসমান গনি আসতে পারে, মা গো আসতে পারে, ওমর ফারুক আসতে পারে, আবু বকর সিদ্দিক, কিন্তু তোরাও বিগড়ে গেছিস। এখন দুনিয়াতে কাদের পাবো বল? প্রথম মাসা মায়ের কোল কেন? একটা ভালো করে উদাহরণ দিয়ে যাই, একদম বাস্তব। আমার একটা মেয়ে আছে, আপনারা শুনেছেন, অন্ধ মেয়ে, শুনেছেন না ভাই? অন্ধ মেয়ে গান শুনলে কাঁদে। তখন আমি এতটা বুঝি নাই, ভালো করে ঢুকে বুঝলাম ব্যাপারটা কি। আমার বিবি যখন দোলনায় বসে, ছোট্টবেলা থেকে দুধ খাওয়ায়, আর মুখে বলতে থাকে, কি বলে, জামিওতে ঝান্ডা নিয়ে আগিয়ে সবাই চলো, একসাথে সব জড়ো হয়ে মোদের দাবি তোলো, খেলার গুটি সাজিয়েছো যা এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে সাতটা খেলার ফল হবে না ভালো। কাঁদছে, মেয়ের কান্না বন্ধ হয়ে গেল। আমি ভালো করে দেখি মেয়ে কাঁদে না, গজল শুনে কাঁদে না, গান শুনলে কাঁদে। ও সোনার চাঁদ, তাই ভালো করে বলে যাই, প্রথম মাদ্রাসা মায়ের কোল কেন বলছি? এক মেয়ে মার এক সাহেব আর একটা বাচ্চা, তিনজন যাচ্ছে রাস্তা দিয়ে। ছেলেটা লজেস খাচ্ছিল, লজেসটা হাত থেকে পড়ে গেছে, তুলতে গেছে, কারণ ও শুনেছে যে তুলে খাওয়া সুন্নাত। ও লজেস তুলতে
তুলতে গেছে, সাহেব বলতেছে বাবা পড়ে যাবা জিনিস তুলতে নাই, ফেলে দাও, চলে গেছে। তার কিছুদিন পরে এইবারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, পিচপিচে রাস্তা পানি হয়েছে আর মেম স্লিপ করে চিটপটাং হয়ে গেছে। যখন বাচ্চা হাত ধরে তুলতে যাচ্ছে, বাচ্চা বলছে আব্বা পড়ে যাবা জিনিস তুলতে নাই। বাবার একটা বিয়ে করে নিও, আবার একটা মা টকাইয়া নিও, ওরে তুমি বাদ দাও। তখন বুঝেছে যে সত্যিকারে আল ইলমু ফিসসিগারি কান্নাকশ ফিল হাজারি, ছোটবেলার ইলম পাথরে খোদাই করা। তাই বলে যাচ্ছি মা তোদের বাচ্চা নিয়ে মেলায় যাস না, তোদের বাচ্চা নিয়ে নন্দার সঙ্গে আর কি করিস না, তোদের বাচ্চার সামনে যা করবি এখন হয়তো বলতে পারে না, আগামীতে ওরা তোর মতো তৈরি হবে, একটু দেরি করবে না। ঠিক না বল? প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা এইবার আপনারা ভুলে গেছেন আমি অবস্থা কোন জায়গায় রেখেছি, আমি বলে দেই। সেই 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 8-20 মেয়ে, এবার মনে হয়েছে ভাবছি ঠিক 8-20 মেয়ে ও গেছে গোশের দোকানে গোশ কিনতে, আর গোশ কিনে বাড়ি এসেছে। কিছুক্ষণ পর একটা লোক এসে বলছে ভাবি ভালো আছো? বলে হ্যাঁ। বলে গোশ ব্যাপারী তোমার সঙ্গে বিয়ে করবে, ভাবি তুমি কি রাজি? তোমার নাকি বাচ্চা কাচ্চা নাই, স্বামী নাকি অসুস্থ। মহিলাটা বলছে ওরে ভাই তুই আগে গোশ ব্যাপারীর কাছে যা, জিজ্ঞাসা করে আয় ও আমাকে দেখেছে কি করে, আমি কালো না ফর্সা। গিয়ে বলছে গোশ ব্যাপারী ভাই তুই কি করে দেখেছিস বল। তা বলছে ভাই আমার কাছে গোশ কিনতে ছিল আর মুখের এই পর্দাটা এক জায়গাতে ছেঁড়া রয়েছে, ওইখানটা হাওয়া এসে ওর মুখের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওর ফাঁক দিয়ে দেখেছি মহিলাটা দেখতে ফর্সা। এসে বলছে ভাবি তোমার এরকম করে দেখেছে? বলে যাও গোশ ব্যাপারী বলে দাও ওর চরিত্রটা ঠিক করতে বলে দাও। চলে গেছে। মেয়েটা বরকা পরে স্বামীরই বলছে 2 টাকা দাও। বলে কি করবে? বলে পরে বলতেছি। 2 টাকা হাতে করে নিল, 2 টাকা নিয়ে বাজারে চলে গেছে, দোকানে গিয়ে একটা বেলেট কিনে এনেছে। এসে বলছে স্বামী তোমার কলমটা দাও। বলে কি হবে? বলে দেখো তুমি কি করি। এবারে বরকা পরা রয়েছে, মুখের জামটা চেপে ধরেছে ভালো করে, চেপে ধরে সেই ছেঁড়া জায়গাটা কলম দিয়ে দাগ মেরেছে। বলে কি হবে বিবি? বলে আমার স্বামী রে আমার অঙ্গটা তোমার জন্য আল্লাহ হালাল করেছে, এই জায়গাটা গোশ ব্যাপারী দেখে ফেলেছে, জাহান্নামে চলবে। ও আমার স্বামী রে আমি দুনিয়াতে ওরে কেটে দিতে চাই, আমার কাছে রাখতে চাই না। জোরে বলা যাবে না? ও দাদা আমাদের মেয়েরা কি গো একদম মুখ দেখা যায় বলে মনে হয়? মুখ দেখা যায়? একদম মুখ দেখা যায় না। আমি বলি সোনা চাঁদ ও আমার মা বোনেরা একটু ভালো করে শুনে রেখে দাও, তোমার দেহটা আল্লাহ করেছে এমন একটা পর্দা। কিরাম পর্দা জানেন? পর্দাটা হলো আগেকার জামানায় বলতে আজ থেকে বোধহয় 1-1.5 বছর আগে মোবাইলে রিচার্জ করে যেন একটা কার্ড পাওয়া যেত না বাবা, 50 টাকা 100 টাকা 200 টাকা, ওই কার্ডে একটা কালো নাম্বার কালো একটা পর্দা থাকতো না, পর্দা তুলে দিলে ও কার্ডের দাম কত? 500 টাকার কার্ড কত দেবেন আপনি? হ্যাঁ না পর্দা তুলে দিছি, ও তো মেরে নেছে, মেরে নেছে। এ দিদিরা যতক্ষণ তোদের পর্দা থাকবে ততক্ষণ তোদের 500 টাকা দাম, আর পর্দা যখন উঠে যাবে আইবুড়োরা খেয়ে নেবে, তোর গাড়ি বাড়ি শাড়ি চুড়ি সঙ্গে তোর ফিরি দিতে হবে, টাকা দিয়ে নেবে না। ঠিক না বল? ও আমার দিদি ভাইরা, ও আমার সোনার পাখিরা, তুই যে নায়িকার ড্রেস পরে রাস্তায় ঘুরতেছিস তোর দাম তুই কমিয়ে দিছিস মা, আমরা কোনোদিন কমাই না। একবার ধর্মঘাট কর, হাটে যাব না, বাজারে যাব না, সিনেমায় যাব না, বোনার সাথে যাব না। আল্লাহর কসম যারা বলতেছে বিয়ে করতে গেলে এত দিতে হবে, ওই ছেলের বাপ তো মেয়ের বাপের পায়ে ধরবে, তোর মেয়েটা দে নইলে আমার ছেলে আর বাঁচবে না। চ্যালেঞ্জ
মেয়েরা ধর্মঘাট করুক যে আমরা ফাতেমার মতো আর বাইরে যাব না, আর এ করবো না। অবস্থা দেখেন, বিয়েতে আর মেয়েদের ভাবে টেনশন করতে হবে না। ও দিদি, তোরা নায়িকার পোশাক পরে তোদের সর্বনাশ করেছিস, আমাদের কিচ্ছু করতে পারে, বলো আমাদের দাম বেড়ে গেছে। ও আল্লাহর কোরআন। আরো তোমার কাছে জানতে চাই, নবী একদিন ওয়াজ করতেছেন, একটা কালো মেয়ে এসে হাজির। আমার নবী কালো মেয়েটা দেখে বলতেছে, লা ইয়াদখুলান্নাল জান্নাতা সাফরা আলা সাউদা। রাসূল বলছে, কোন কালো মেয়ে আর কোন মুদে রঙের মেয়ে জান্নাতেতে যাবে না। আর আপনারা বলেন, নবী যদি হ্যাঁ বলে হালাল, নবী হারাম না বললে হারাম। ওই নবী বলতেছে কালো মেয়ে মুদে রঙের মেয়ে জান্নাতেতে যাবে না। আর আপনারা বলেন মেয়েরা খুশি হবে না? খুব দাদা বলছে খুশি হবে। কালো মেয়ে খুশি হবে? কালো মেয়ে কি বলবে? ও আল্লাহ, তৈরি করেছো তুমি, আর এখন বলছো জান্নাতে দেবো না। মেয়েরা কাঁদতেছে। আপনারা বলেন মেয়েদের মন নরম না শক্ত? খুব নরম। আবার কিছু কিছু মেয়ে আছে রে এত গরম দাদা, ও বিষ খেয়ে মরবে তবু স্বামীর কথা মানবে না। হয় না? হয় না? যদি ওই মেয়েরা ভালো তো ঘরটা হবে আলো। আর মেয়ে বউ যদি একবার খারাপ হয়, ওই স্বামী জানে যার বউ খারাপ ওর ঘরে কি অবস্থা হচ্ছে। বুঝতে পারছেন না? মেয়েটা কাঞ্চার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন 4টে কাজ করলে জান্নাতে যাবে, বলে কি? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন কোন মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অসামাত শাহরাহা, আর কোন নারী যদি রমজান মাসের রোজা রাখে, আতাত বালাহা, আর কোন নারী যদি স্বামীর ইত্তেবা করে, স্বামীর ভালোবাসে, হাফিজাত ফুরুজাহা, আর কোন নারী যদি নিজের ইজ্জতকে পরপুরুষকে বাঁচাতে পারে, রাসূল বলেছে ওই মেয়েটা জান্নাতের যে দরজা দিয়ে যাবে সে দরজা দিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন। বলছে রাসূলুল্লাহ, আপনি কেন বললেন কালো জান্নাতে যাবে না? আমি বলছো, ও মা, কালো জান্নাতে যাবে না ঠিক, তুমি যেদিন জান্নাতে যাবে মা সেদিন কালো থাকবে না। পূর্ণিমা চাঁদের মতো চেহারা দেবে খোদা, কালো রেখে দেবে না। জোরে বলেন। কিন্তু মেয়েরা সাবধান। রাসূল বলতে সাবধান। কি হয়েছে? আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত, কোন নারী যদি আতর মাখে, পারফিউম মেখে বাজারে যায়, নন্দার কাছে যায়, ডাক্তারখানা যায়, বাপের বাড়ি যায়, আতর মেখে পারফিউম মেখে তুমি বাজারে রাস্তায় যাবে, ও দিদিরা শুনে রেখে দে, তোর গায়ের সুগন্ধ যত পুরুষের নাকে যাবে, ততটা পুরুষের সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, সেই গুনাহ আমার দিদির আমলনামায় লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই নাউজুবিল্লাহ বললেন এই জায়গাটা? হ্যাঁ, বলে আমার বাপের ধরে পিটতেছে, আমার অন্তত লোকে ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। হালকি বুঝছেন? তবে ওরা বলছে আল্লাহ, আমরা সুবহানাল্লাহ বলো বলতে বলেছি, হুজুর দিয়ে দিল, তোমরা যে সুবহানাল্লাহ বলেছো ভুল করে বলেছো, তবু আল্লাহ তোমাদের নেকি দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মেয়েদেরকে আল্লাহ কি বললেন, রাসূল কি বললেন? মা তৈরি হও। এই দিদিরা, আমি তোমাদের বলে যাই, রাত হলে আর বলা যাবে না। এর মধ্যে একটা কথা আছে, স্বামীর এতেয়াত করো, স্বামীর সাথে ভালো সুলুক করো, একটা কথার মধ্যে আছে না জি? এর নাম ইসলাম। এই দিদিরা, আমার ভাইবিরা, মায়েরা, স্বামীর জন্য ছাড়া কাটা ভাঙা গেলাস নতুন গুলো সব তুলে রেখে দেয়। দেয় না? দেয় না? তুলে দেয়। স্বামী একদিন বাড়ি এসে দেখে নতুন কাদা বিছিয়েছে, নতুন গেলাস, তখন স্বামী খুশি হয়ে বলতেছে, ও সকিনার মা, তুই কি সুন্দর বউ, আমার জন্য আজ করে ছেঁড়া কেতনা রেখে নতুন কাঁটা, নতুন গেলাস। তখন সকিনার মা বলতেছে, স্বামী খুশি হয়ে লাভ নাই, আমার বাড়িতে আসতেছে আমার দুলাভাই, ওর জন্য কাঁটা বিছিয়েছি, তোমার জন্য না। হায় হায় হায়। ও দিদিরা শোন,
তোর স্বামী কালো হোক আর খারাপ হোক, স্বামীকে খুশি কর। কোন নারী যদি সোনা সাদকা করে, সোনা সাদকা করে, আর কোন নারী যদি বসে 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 ও সোনার চাঁদ স্বামীর খুশির জন্য স্বামীর পাশে যায়, এক কিলি পান সেজে স্বামীর পাশে গিয়ে বসে, আর স্বামীর গালে যদি পানটা তুলে দেয়, স্বামী যদি মুস্কি হাসে, ওই মুস্কি হাসির কারণে অন্য নারী 72 রাকাত নামাজ নফল বলে যে সওয়াব না হবে, এই নারী পাশে স্বামীর পাশে বসে গালে পান দেওয়ার কারণে সেই সওয়াবটা আল্লাহর আমল নামাতে দিয়ে দেবে। জোরে বলেন। কোন নারী সোনা সাদকা করতেছে, আর কোন নারী স্বামীর কাছে বসে বসে তার হাত পা টিপে দিচ্ছে, ওরে আমার স্বামী তুমি আমার কলিজা, এই বলে হাত পা টিপে দিচ্ছে। ওই নারীটা সোনা সাদকা করলে যে সব না হয়, এই নারীটার আমল নামায় সেই সব লেখা হয়। জোরে বলেন। কোন নারী যদি স্বামীর বলার পরে হাত পা টিপে দেয়, যে সকিনা মা একটু হাত পা টিপে দাও, শুনে রেখে দাও, রূপ সাদকা করলে যে সব হয়, এই নারীর আমল নামায় সেই সব লেখা হবে। আমি বললাম দিদিরা ও আমার মায়েরা, তোদের জান্নাতে যাওয়া সোজা, তুই পাতলা শাড়ি পর, আমি অর্ডার দিচ্ছি, কপালে টিপ দে, ঠোঁটে লিপস্টিক দে, পারফিউম মাখ, আতর মাখ, ঘরের ভেতরে থাক। কেন স্বামী গেছে ওই করে কষিয়া মারা বাজারে, আমার স্বামী সন্ধ্যাবেলা বাড়ি আসতেছে, এত সুন্দর করে নায়িকার মতো হয়ে ভিতরে থাক, ঐশ্বর্যা রায় হয়ে থাক, শ্রীদেবী সেজে থাক, যেন তোর স্বামী তোকে দেখে খুশি হয়ে যায়। জোরে বলা যাবে না? ও দিদির ভাইরা, তুই তো স্বামীর বেলায় এমন নাইটি পরেছিস, ঘরে শয়তান বন্ধনে এত গন্ধ না ধরতে হয়। পূর্ণ নাইটি পরেছে আর বোনায় আসতেছে বলে ভালো নাইটি পরেছিস। ও আমার সোনার পাখিরা, আজ তোদের ভালো করে বলে যাই মা, এই কাজটা কোনোদিন করবি না। আমি ভাই ট্রেনে যাচ্ছি, ট্রেনে বসে রয়েছি, তখন আমি তো পার্সোনাল গাড়ি নাই, কাটা গাড়িতে ট্রেনে বসে রয়েছি, একটা মোটা করে লোক এসে আমার পার উপরে পা তুলে দে, ওই মুখে দাঁড়িয়ে রয়েছে। আমি আস্তে আস্তে বলছি, দাদা একটু পাটা টেনে নাও, বাউরি চুল, গেঞ্জি, টাইট ফিট প্যান্ট, কিচ্ছু বলে না। আবার বলছি, দাদা একটু পাটা টেনে নাও, কোনো কথা নাই। আমার মনে গোলা বসে গেছে বলে মানে বুঝতে পারে না, ও দাদা পাটা একটু টেনে নাও, মুখটা ঘুরিয়ে বলছে, এই মশাই করে দাদা বলছিস, মানে কপালের দিকে তাকিয়ে দেখি টিপ, ঠোঁটেতে লিপস্টিক, তো জ্যান্ত দিদি রে বাবা, তওবা তওবা তওবা, আল্লাহ আমি কারে বললুম দাদা, মনে মনে বলতেছি, ওরে আমার দিদি তোর পোশাকের যা সিঁড়ি, আল্লাহর কসম করে বলছি দিদি কেউ নেবে না ফিরি, ঠিক না ভুল? ফিরি নেবে। জলসায় পৌঁছে গেলাম, মেয়েরা বলছে হুজুর গজল বলতে হবে, তখন আমি খুব গজল বলতাম। আমি বলি দিদিরা গজল বললে তোদের মাথায় বাস পড়বে, বলে পড়লে অসুবিধা নেই, গজল শুনবো। আমি তখন বলেছিলাম, কি বলেছিলাম, সে যে বেশ করেছ প্যান্ট শার্ট পরে কি পারবে যেতে বিগিস্তের বাগান, কপালে দিয়ে ঠোঁটেতে লিপস্টিক, হাসে দিদি পিক পিক, কিছু লোকে বলছে ভালো, কিছু বলছে ঠিক, কানেতে দিয়ে দুল, মাথাতে দিয়ে ফুল, রাস্তাঘাটে চলছে দিদি বাউরি কাটা চুল। আমি বলেছিলাম দিদিরাম, এ দিদি তোর পিঠ যদি কোনো নারী লোকে রাখে, পিঠটা জাহান্নামের আগুনে জ্বালাবে। ও দিদি তোর উরু যদি কোনো নারী লোকে রাখে, উরুটা জাহান্নামের আগুনে জ্বালাবে। তোর বুকের স্থান যদি কোনো নারী লোকে রাখি, স্থানটা জাহান্নামের আগুনে জ্বালাবে। এ দিদি তোর সব অঙ্গ বেটা ছেলে দিকে ফিরেছে, আমার আল্লাহ তোর কোন অঙ্গটা জান্নাতে দেবে? মেয়েদের দেহ মেয়েদের দেখানো হারাম, মজবুরান ছাড়া, সন্তান প্রসবের ব্যাপার আছে, রোগ শোক ছাড়া মেয়েদের মাথা মেয়েদের দেখানো যাবে না।
একটা কাঁটার ভেতরে যেমন দুটো সাবালক ছেলে শোয়া হারাম, তেমন একটা কাঁটার ভেতরে দুটো সাবালিকা মেয়ে শোয়া হারাম। আমার সোনাচাঁদ বন্ধু, তাই বলে গেলাম মা, রসুল কেন তোদের টার্গেট করে বলেছে নারীরা যদি সমাজে পরিবর্তন হয়ে যায় ইনশাআল্লাহ বেটা ছেলেরাও পরিবর্তন হয়ে যাবে। একটা খারাপ মেয়ে 100 খারাপ ছেলের চাইতে খারাপ, আর একটা ভালো মেয়ে 100 আল্লাহর ওলির থেকেও ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা মেয়ে তৈরি হতে হবে। আমার দিদি ভাইরা সোনাচাঁদ বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলতে শান্তি যদি পেতে চাও ইসলামের মধ্যে পুরোপুরি এসে যাও। তোমার বাচ্চাকে নিয়ে এসো, বউকে নিয়ে এসো, তুমি যাও, তাহলে দেখবে ঘরে ভাত নাই, চাল নাই, কিচ্ছু নাই, অথচ ঘরের মধ্যে থেকে শান্তির ফোয়ারা ছুটবে। আর ঘরে টিভি আছে, ডিজাইন টানার আছে, ফ্রিজ আছে, খাট আছে, আলমারি আছে, সব আছে। ঘরে রসুলের দিন নাই, রসুলের সুন্নত নাই। আল্লাহর কসম, ওই ঘরে শান্তি শান্তি নাই। 3টে ঘুমির বড়ি খেয়েও মাল চোখে ঘুম আসে না। ঠিক না ভুল বললাম? ও শোনা ভাই, ঠিক না ভুল বললাম? আর ভালো করে দেখবেন, ঘরে দিন থাকবে, সুন্নত থাকবে, তো ঘরটা বোঝাই শান্তিতে ভরপুর হয়ে যাবে। আমার সোনার বাকিরা, মায়েরা, বোনেরা, আমার রসুল মাঝে মধ্যে বিবিদের সঙ্গে শুধু মেয়েদেরকে বললে হবে না। রসুল বলছে আমিও বউদেরকে ভালোবাসতাম, তোমরাও বউদেরকে ভালোবাসো। কে বলেছে? রসুল না কে বলেছে? আল্লাহর নবী। আল্লাহর নবীর বিবি আয়েশা বলছো আমার সাহাবারা, আমার নবীর সাহাবারা, আল্লাহর রসুল আমাকে ডাকতো ইয়া আয়েশা তুলু হুমায়রা। হুমায়রা মানে কি? লাল টুকটুকি, লাল টুকটুকি। মায়েশা যখন রেগে যেত, মায়েশার ঠোঁটটা গোলাপ আঙ্গুর ফলের মতো লাল হয়ে যেত। তাই আমার রসুল বলছে আয়েশা তুল হুমায়রা। রসুল বলতে, মায়েশা বলছে আমার নবী যখন বাড়ির মধ্যে আসতো আগে আমাকে সালাম দিত। আমরা কোনদিন নবীকে আগে সালাম দিতে পারি নাই। একটা লোক হাত তুলে বলো তোমার বউকে কি লাল টুকটুকি বলেছো কোনদিন? একটা লোক হাত তোলো। তুমি বলেছো? মাশাআল্লাহ, আমি তোমার তালে আছি। তাহলে আমাদের বউদের সঙ্গে আমরা শান্তি আছি, ঠিক না? শ্রীদেবী বলো, জি। ভালো করে আই লাভ ইউ তো বলতে হয়, তো শালিনী না বলে বৌরি বলো, দেখো ঘরটা জান্নাতে টুকরো হবে। যত আই লাভ ইউ সব ফাঁকা মেয়ের সঙ্গে বলতে, এখন বৌরি বলতে পারো না? আমার সোনাচাঁদ বন্ধু, মা আয়েশা বলছে আল্লাহর নবী বাড়িতে আসতো সালাম দিত। এবারে বলো তোমরা বাড়ি থেকে সালাম দাও, কে কে হাত তোলো? 1 2 3 4 5 6। বাহ, অনেক আছে, শুকরিয়া। এরকম একটা মজলিস আজকে আমি পেয়েছি, বিশ্বাস করুন। আচ্ছা, যারা সালাম দেয় না, আজ যদি বাড়ি গিয়ে সালাম দেয় দরজা খুলবে না লাগাবে ভাবি? হ্যাঁ, তোমরা বলো কি করবে? লাগিয়ে দেবে। এবারে কেন বলতে আপনি হেরে গেছেন কেন? মাল তো আজ হঠাৎ রাত্রে বাড়ি বলে আসসালামু আলাইকুম, ও সকিনার মা। সকিনার মা দরজা লাগিয়ে বলবে, ছেলে বলে দেখতে করছি কোন হুজুর এসে, কোন হুজুর? ছেলে বলছে আমার তো আব্বা। 50 বছর বিয়ে করেছে, মাল ষাঁড়ের মতো গুঁতো মেরে মসির মতো ঢুকে পড়ে, আর সালাম দেবে এটা বিশ্বাস করা যায় না। এরকম রাস্তাতে বলছে রে কসিরিয়া, হুজুর বলেছে সালাম দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এই বান্দারা, যখন তোমরা কারোর বাড়ি ঢুকতে যাবে সালাম দেবে, অনুমতি নেবে, তার আগে যেন যেও না। একটা সাহাবা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মা থাকে ঘরে, কেউ নাই, আমার কি অনুমতি নিতে হবে? রসুল বলছে আতহিব্বু আনতারাহা উরিয়ানা, তুমি কি পছন্দ করো তোমার মাকে নেকেড দেখতে? বলছে না হুজুর। হুজুর বললেন ইজান তাস্তাজিন, অনুমতি নেবে তারপরে মার কামরায় যাবে, খবরদার তার আগে যাবে না। আমার সোনাচাঁদ বন্ধু আল্লাহ ভাই, এবারে আল্লাহ রসুল বলেছে দেখো, বিবিদের সঙ্গে যদি ভালো ঘরে থাকতে চাও তাহলে মাঝে মধ্যে বিবিকে একটু শ্রীদেবী, আল্লাহ রসুল শ্রীদেবী বলতে বললি, যেরকম বলছেন বলছেন শ্রীদেবী বলো। এখন শ্রীদেবীটা সবচেয়ে দেখতে ভালো, তো শ্রীদেবীর কথা বললে, আর বউরা চায় একটু স্বামীর মুখ থেকে ভালো কথা আসুক।
বউরা যদি স্বামী যদি বউরিকে একটু ভালো বলে দেখবেন বউরা খুব খুশি হয়, বিশ্বাস করুন আমার প্রাণের বন্ধু। যেমন আমরা ওয়াজ করছি না, যখন লোক এসে বলে হুজুর আজকে আপনি যে ওয়াজ করেছেন আল্লাহ শুকরিয়া, আমরা আল্লাহ মুখ হয়ে গেছি, হুজুর খুব খুশি হয়। কোন নাসিয়ারকে কিন্তু প্রাইজ দেবেন, প্রাইজ দেবেন, দেখবেন নাসির খুব খুশি, যে খুব 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 খুশি। আর বউর আর তরকারি রান্না করলে বউ তরকারিটা খেয়ে যদি বলা যায় ওরে সগিনার মা তোর তরকারি এত সুন্দর, এরকম তরকারি কেউ হবে না, দেখবেন বউ খুশি হয়ে পুরো আকাশ উঠে গেছে। খুশি হবে না ভাই? আমার নবী তরকারি রান্না করতো, আর মদিনার কাফিরেরা বলতো, মক্কার কাফিররা বলেছে যে আব্দুল্লাহর বেটার মতো তরকারি রান্না করতে কেউ পারে না। অথচ মা আয়েশা বলছে ওই রসুল যখন আমার হাতের তরকারি খেত আর বলতো আয়েশা তোমার মতো তরকারি কেউ রান্না করতে পারে না। আয়েশা বলছে আমি যে কি খুশি হতাম তার ঠিক নাই। এখন এই কথা শুনেছে, রাতের বেলা বাড়ি গেছে, সালাম দিয়ে ঘরে ঢুকেছে, সালাম দিয়ে ঘরে ঢোকার পর এবারে তরকারি খাচ্ছে আর মুস্কি মুস্কি হাসতেছে। তখন বউ বলতেছে হ্যাঁ গা, একে থেকে অনেক রাত করে বাড়ি এসেছো, আবার কেন হাসো? বলে ওরে সকিনার মা তোর মতো তরকারি দুনিয়ায় পাওয়া যাবে না, কি সুন্দর তরকারি। বউ তখন বলতেছে 1 2 3 আর তোর ভাত খাবো না। চিন্তা করতেছে আল্লাহ ভালোবাসা বাড়াবার দেশে তালাক দিয়ে যাচ্ছে কেন, ব্যাপারটা কি? বলে হ্যাঁ কুসির মা কি হইয়েছে? কি হয়েছে মানে আজকে তুমি বাড়ি আসবে না বলে আমি আলোচনা করেছিলাম, যখন তুমি বাড়ি এসেছো পাশের বাড়ির থেকে এক বাটি তরকারি ধার করে এনে তোমার দিছি, আর তুমি সেই তরকারির প্রশংসা করেছো, মানে ওর সঙ্গে তোমার হিরিস পিরিস আছে, আমি তোমার ভাত খাবো না। ও দাদা ভুল বুঝবেন না, বাড়ি কিনে দিয়ে গেছেন চুনো মাছ, ভাবি দেখছে ভাঙন মাছের মাথা, তরকারির প্রশংসা করার আগে খোঁজ নাও যে তরকারিটা কার, ঠিক না ভুল? খাবার মধ্যে ফরজ। ও সোনার পাখিরা, আমার রাসূল কি করতেন রাত্রির বেলা করে বউকে নিয়ে মা আয়েশাকে নিয়ে মাঠে দৌড় দিতেন, মাঠে দৌড় দিতেন। একদিন দৌড় দিয়ে চলে যাচ্ছে, বলে কে যেতে কে হারে? মা আয়েশা আগে চলে গেছে, রাসূল পিছনে পড়ে গেছে। মা আয়েশা বলছে হুজুর গো আপনি আজ করে হেরে গেছেন। বলে আমি হেরে গেছি। তার কিছুদিন পর বলছে আয়েশা চলো আরেকবার দৌড় দেই, রাত্রির বেলা কেউ নাই, দৌড় দিয়েছেন। এবারে আল্লাহর নবী আগে চলে গেছে, মা আয়েশা হাঁপাতে হাঁপাতে যখন কাছে গেছে ঘাড়ের উপরে হাতটা রেখে বলছে আয়েশা ওই দিনের জবাবটা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীর সঙ্গে ছুটে কেউ পারে? জান্নাতি 100 পুরুষের ক্ষমতা রসুলের গায়ে দেওয়া ছিল। রসুল যদি ছোটে পৃথিবীর কোনো ঘোড়াও টিকতে পারে, কিন্তু কি সুন্দরটা প্ল্যান করলো, যদি আমি সবসময় আমি জিতি আয়েশা হারে তাহলে তো মনটা খারাপ লাগবে। তাই প্রথমে জিতিয়েছে আয়েশাকে, আর তারপরে হারিয়ে দিয়ে দুটো সমান সমান করে দিয়েছে। কি তার নীতি, কি তার নীতি। জি একজন হুজুর ওয়াজ করে গেছে যে ও আমার বাবারা তোমরা যেমন খাবে বউদের তেমন খাবে, রাসূল বলেছে কথা, তোমরা যেমন পড়বে বউদেরকেও তেমন পড়াবে। ও বাজারে গিয়ে সানা সন্দেশ খেয়েছে, বেদানা খেয়েছে, খেয়ে এত টাকা বাড়ি এসেছে। বউ বলছে আগা এগুলো কার? বলে এগুলো হলো তোমার। বলে কেন? বলে হুজুর বলেছে তুমি যেমন খাবে বউরে তেমন খাবে। তখন বলছে আল্লাহ এই হুজুরটা যদি আজ থেকে 20 বছর আগে আসতো তাহলে মাঝে মধ্যে পেটে একটু পড়তো। যাক বেঁচে গেছি। রমজান মাস এসে গেছে, বউরি বলতেছে ও বউ ফজরের আজান হলে আমাকে ডেকে দিবি। ঠিক আছে, ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান বউ বল দেখা ওঠো। বলে হ্যাঁ। বাজারে গেছে, লুঙ্গি কিনেছে ওর জন্য একটা, বোর জন্য একটা, পাঞ্জাবি কিনেছে ওর জন্য একটা, বোর জন্য একটা, কিনেলে বাড়িয়েছে। বউ বলতে থাকা ডবল ডবল কেন? বলে এক সেট আমার এক সেট তোর। বলে সে কিরকম কথাবার্তা? বলে কেন হুজুর বলেছে যেমন খাবি তেমন খাবি, যেমন পরবি তেমন পরাবি। আমি যা খাই তো রে খাওয়াই, আমি লুঙ্গি পরবো তুমি শাড়ি পরাবো নাকি?
ওয়াজ কি ভালো বুঝতে পেরেছে? ও বুঝতে পেরেছে? আরে বেকুব, তার মানে হলো তুমি বলছো 500 টাকা দামের লুঙ্গি, তোমার বউরে 500 টাকার নাইটি কিনে দাও। রাসূল কথা বলেছে ঘরে এমন শান্তি থাকবে অশান্তিটা হবে না। কে বলেছে? কে বলেছে? বলেছে মোর রব্বানা। জি চলবে? ওরে বাবা, বলে আল্লাহর কিরে হুজুর ওয়াজ শুনতে খুব ভালো লাগে, খোদ্দার কিরে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না। দেখেনি বলে হুজুর ফজর পর্যন্ত চলুক, এখন 3টে পর্যন্ত জলসা হয়েছে, সত্যি কথা বলছি 3টে পর্যন্ত জলসা হয়েছে, আজান শুরু হয়েছে, আলাস সালাহ নামাজের জন্য এসো। শাশুড়ি বলতেছে জামাই এসেছিল, গিয়ে দেখি দরজা খুলে জামার ডাকতে গেছে, গিয়ে শাশুড়ি চোখ ধরেছে, বলে আস্তাগফিরুল্লাহ, কেউ আসিসনি? বলে কি হয়েছে? বলে ডান পা গেছে শিয়ালদা কোটে, বাম পা গেছে হাওড়ার ঘাটে, লুঙ্গি গেছে বসির হাটে। ফেরেশতার কাছে আছে, ও ভাই সারা রাত জলসা শুনবে আর ফজরের নামাজ পড়বে না, আল্লাহর কিরে এই জলসা তোমার কোনো কাজে আসবে না। সকাল সকাল জলসা সারো, তাড়াতাড়ি শুয়ে পড়ো, ফজরে হাজির হও, তাহলে নেকি পাবে, নইলে কোনো নেকি পাবে না। ও সোনার চাঁদেরা, যুবকেরা বলে যাই, পায়ে হাত রেখে বলে যাই, সিরিয়ার দিকে তাকাও, তুরস্কর দিকে তাকাও, দেখে কাঁদতেছিলাম। মা বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা বেঁচে রয়েছে, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, লাখে লাখে মৃত্যুর মিছিল শুরু হয়েছে। ওইখানে লোক বলছে হুজুর আমরা মনে করতেছিলাম কিয়ামত শুরু হয়ে গেছে, বিল্ডিং গুলো এমন ভাবে পড়তেছে মনে হচ্ছে আর পৃথিবী থাকবে না। কেন হলো রব্বানা? একদল বলছে হুজুর দেখে দেখে মুসলমানদের উপরে হলো, হুজুর খ্রিস্টানদের কেন হলো না? আমি বলি দাদা ভুল তোমার মতো আমি বুঝি না। বলে কেন? আমি স্কুলে যারা ভর্তি হয় তাদেরকে ছাত্র বলে না, বলে না বাপ? মাস্টার ছড়ি দিয়ে শাসায় তাদের না বাইরের ছেলের? হ্যাঁ বলো, যারা ছাত্র তাদেরকে শাসায়, এরা ভুল করলে শাসায়, বাইরের ছেলে ভুল করলে কিচ্ছু বলবে মাস্টার? যা পারিস তোরা কর। মাস্টার স্কুলের মধ্যে ভুল করলে মাস্টার অবশ্যই শাসাবে, যখন ভুল তুঙ্গে উঠে যাবে মাস্টার মেরে হাত ফেল করে দেবে, ঠিক না বল? আল্লাহর বন্ধুরা, আল্লাহ বলছে বান্দা তোমরা মায়ের পেট থেকে হয়েছো মুসলমান না, मुसलमानी হয়েছে মুসলমান না। कोई आदमी मुंह से कलेमा पढ़ने से मुसलमान हो सकता है या नहीं? বলছে কোন মানুষ যদি মুখ থেকে কলেমা পড়ে মুসলমান হবে কিনা? বলা জবাব বলছে नहीं, मुंह से कलेमा पढ़ना उसकी मानी समझना, दिल से यकीन करना और मुंह से जाहिर करना जरूरी है। মুখ থেকে কলেমা পড়তে হবে, মানে বুঝতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, তারপরে মুসলমান। তুমি এখন আল্লাহর স্কুলে ভর্তি হয়ে গেছো, আল্লাহ বলতে আমি 5 ওয়াক্ত আমি ফেরেশতাদের রেখেছি, হাজিরে তোল হাজিরে তোল। বারবার যখন তুমি ভুল করতেছো, যখন তুমি স্কুলে আসছো না, ভুল সীমা ছাড়াচ্ছে, তখন গজব দিয়ে টাইট করতেছি, ওটা আরো অন্য কারোর জন্য না, ঠিক না বল? দাদা ভাই কিয়ামতের শেষের বেলা ওইটা বলে যায় যে কি করে পৃথিবী নড়িয়ে দিল। 7.9 মাত্র ভূমিকম্পর মাত্রা ছিল, আর আল্লাহ কি বলেছে? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম। এই পৃথিবীর মানুষ আল্লাহকে ভয় কর, আল্লাহ বলছে আল্লাহকে ভয় কর। কেন? ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম। আল্লাহ বলছে কিয়ামতের প্রকম্পন মারাত্মক প্রকম্পন, এখানে বলা আছে আযীম। এ ভাইরা পেছন থেকে হ্যালো একটা করছে, ও ঘাড়ে হাতে গল্প করছে, ওনার মাইকের আওয়াজ পায় না।
ভাই গাড়ি হাতে গল্প করো না, শোনা এইদিকে আমি তোমার দেখতে পাচ্ছি তো। ইন্না জালজালাতা শাআতা সাইয়ুন আযীম, আল্লাহ বলছে কিয়ামতের প্রকম্পন হচ্ছে আযীম। এবারে তিনটে কথা বলে যাই। আরিদ মানে চওড়া, আমিক মানে গভীর, আর আযীম যে চওড়া মাপা যায় তারে বলে আরিদ, যে গভীর মাপা যায় তারে বলে আমিক, আর যারে মাপা যায় না তার নাম হলো আযীম। আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী তুমি পুত পবিত্র মহান চরিত্র রূপে মানে প্রতিষ্ঠিত, মানে রাসূলের চরিত্র মাপা কোনো দিন যাবে না। আমার সোনাচার বন্ধু, আল্লাহ বলছে আমার যেদিন কিয়ামতের ভূমিকম্পন শুরু হবে, এত বড় ভূমিকম্প, এটা তো 7.9 মাপা গেছে, আমার ভূমিকম্প মাপা কোনদিন যাবে না। ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ বলছে শোনো ওয়াইজাল জিবালু সুইয়িরাত, পাহাড়গুলো চালিয়ে দেব। ওই পাহাড় চালিয়ে দেবে। আল্লাহ বলছে অল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে পেরেক স্বরূপ সেটে দিয়েছি। পৃথিবী কাঁপতেছিল ঠক 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 করে। ফেরেশতারা বলছে আল্লাহ পৃথিবী কাঁপতেছিল, তুমি থামালে কি করে? আল্লাহ বলছে অল জিবালা আওতাদা, আমি পেরেক মেরে ঠেটে দিয়েছি পাহাড় দিয়ে। এখন আপনারা বলেন, আমরা যখন কাটে পেরেক মারি তখন পেরেকের শুধু মাথাটা বাইরে থাকে, সব ভিতরে ঢুকে যায়। তো আল্লাহর কথাই হচ্ছে পেরেকের মতন মেরে দিয়েছে। মানে মাউন্ট এভারেস্ট 9000 কত ফুট উঁচু? 900? কারো জানা নেই? 8848 8848 আমি দেখছিলাম এরকম ছাত্র আছে কিনা, যাক আলহামদুলিল্লাহ আছে। 8848 ফুট উঁচু, এটা হচ্ছে পাহাড়ের মাথা। টোটাল পাহাড়ের বডি ও 10 ডবল মাটির তলারে, যদি জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি সেটা দিয়েছি। ফেরেশতা ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আল্লাহ তুমি পাহাড়ের থেকে শক্তিশালী আর কি কিছু করেছো? পাহাড় এত শক্তি? আল্লাহ বলছে হ্যাঁ, পাহাড় দিয়ে সেটা দিয়েছি। আল্লাহ তুমি এর থেকে শক্তিশালী আর কিছু করেছো? আল্লাহ বলছে ক্বাল আল্লাহু তাআলা নাম, আল্লাহ বলছে হ্যাঁ আমি তৈরি করেছি। ফেরেশতারা অবাক হয়ে বলছে আল্লাহ সে আবার কি? আল্লাহ বলছে আল হাদীদ, তার নাম হলো লোহা। ফেরেশতারা বলছে লোহা দিয়ে কি হয়? আল্লাহ বলছে দেখবি না আমার বান্দারা ঘর করবে, বিল্ডিং করবে, টাওয়ার করবে, 3 গুট্টি 4 গুট্টি সব পাথর করা হয় না? আমি সচক্ষে দেখেছি। পাহাড়গুলো কেটে এনে লোহার হোলারে ফেলে দেয়, ছোট বড় মাঝারি সাজারি হয়ে বেরিয়ে যায়। আল্লাহ বলছে বান্দা ফেরেশতা শোনো, পাহাড়ের থেকে লোহার ক্ষমতা বেশি। ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ, আল্লাহ তুমি কি এই লোহার থেকে আর শক্তিশালী কারো কিছু করেছো? আল্লাহ বলছে ক্বাল আল্লাহু তাআলা নাম, আল্লাহ বলছে হ্যাঁ তৈরি করেছি। ফেরেশতা আল্লাহ সেটা আবার কি? আপনারা বলেন তো কি? আন্নার, তার নাম হলো আগুন। কি হবে আগুন দিয়ে? আল্লাহ বলছে বান্দা আমার এই ফেরেশতা আমার বান্দারা আগুন দিয়ে লোহাকে গলে পানি তৈরি করবে। কি হয়? 16 রড, 12 রড, 8 রড, 10 পাটি লোহা গলিয়ে পানি করে, আগুনে পানি করে লোহার ডিজাইন তৈরি করবে। তার মানে আগুনের ক্ষমতা বেশি। ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, ও আল্লাহ এই আগুনের থেকে আর ক্ষমতা কার বেশি আছে? ক্বাল আল্লাহু তাআলা নাম, আল্লাহ বলছে আছে। ফেরেশতা আল্লাহ সেটা কি? আল্লাহ বলছে আল মা, তার নাম হলো পানি। আর ফেরেশতা বলছে আল্লাহ পানি দিয়ে কি হয়? আল্লাহ বলছে যত জোরের আগুন পানি দিলেই কি হবে? শেষ। ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, ও আল্লাহ এই পানির থেকে শক্তি আর কাজে আছে নাকি? ক্বাল আল্লাহু তাআলা নাম, আল্লাহ বলছে আছে। ফেরেশতা বলল সেটা আবার কি? আল্লাহ বলছে আর তার নাম হলো হাওয়া।
সে আবার কি, আমি যদি অর্ডার করি আমেরিকার পানি তুলে ভারতে ফেলে দে, হাওয়া একটা মোমেন্টে তুলে ফেলে দেবে, ঠিক না বল? ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনার রিহ। আল্লাহ হাওয়ার থেকে আর শক্তি কারো কি দিয়েছো? আল্লাহ কল আল্লাহ তাআলা নাম, আল্লাহ বলে দিয়েছি। ফেরেশতা আল্লাহ সেটা কি? আল্লাহ বলে আসসামা, তার নাম হলো আকাশ। আল্লাহ আকাশের ক্ষমতা কি হলো? আর ওই যে হাওয়া যত বড় মস্তান হোক আকাশে উঠতে পারবে না। আকাশে যারা চাঁদে ওঠে দেখেননি, লোহার পোশাক পরে যায়, ওখানে যদি ঢিল মারা হয় যে পর্যন্ত যাবে ওখানে ঢিল দাঁড়িয়ে থাকবে, নিচে পড়বে না। ওখানে অক্সিজেন নাই, হাওয়া নাই, হাওয়া কখনো আকাশ ভেদ করতে পারবে না। ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাস সামা। আল্লাহ আকাশের চাইতে আর কারো কি তুমি শক্তি দিয়েছো? আল্লাহ বলছে হ্যাঁ দিয়েছি। আল্লাহ তারা কারা? আল্লাহ বলছে আল মালাইকা, তার নাম হলো ফেরেশতা। জোরে বলা যাবে না? তখন ফেরেশতারা বুক ফুলাচ্ছে, আরে বাবা এদের থেকে আমরা শক্তিশালী। হ্যাঁ, ফেরেশতা কিরকম শক্তি একটু বলবো ভাই? ফেরেশতার শক্তি কিরকম একটু বলবো? জিবরাইল আমিনের 100 পাখনা আছে। জিবরাইল আলাইহিস সালামের 100 যখন আকাশে আসি এক ঝাপটায় জমিনে পৌঁছে যায়। যখন লূত আলাইহিস সালামের জামানায়, লূত আলাইহিস সালামের জামানায় সমকামী লাওয়াতাত, বেটা ছেলে বিয়ে হতো। এই জামানার ছেলে যখন আই বুড়ো মেয়ে দেখলি ছোটে, ওরা আই বুড়ো ছেলে দেখলি ছুটতো, মানে বেটা ছেলে বিয়ে হতো। ভালো করে শুনবেন, সেই জামানায় লূত নবীর বাড়ি 18 জন যুবক মেহমান এসেছে। 18 জন যুবক, ভাই মন দিয়ে শোনো, আমার দিয়ে কান লাগাও। 18 জন যুবক এসেছে। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল কাফের, জানেন তো আপনারা। এখন লূত নবী চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমার বউ তো কাফের, আমার কওমে বলে দেবে, আর আমার কওমের লোক খুব শক্তিশালী, এরা তো একটু দেখতে পাচ্ছি। লূত নবী একবার এদিকে একবার এদিকে ওদিকে করছে, আর লূত আলাইহিস সালামের স্ত্রী গ্রামে গিয়ে বলছে আমার বাড়ি 18 জন মেহমান এসেছে। লূত আলাইহিস সালাম একবার ডাইনে, একবার বাঁয়ে, একবার সামনে, একবার পিছনে, এরা 18 জন ছেলে বলতেছে হুজুর তোমার কি হয়েছে? বলছে বাবা ওরা। বলে ওরা কারা? বলে আমার কওমের লোক। বলে কি হয়েছে? বলে ওরা বিরাট শক্তিশালী, তোমরা পারবে না। বলে হুজুর চিন্তা করো না। বলে কেন? বলে আমরা কোনো সাধারণ মানুষ না, আমরা হলাম আল্লাহ পাকের ফেরেশতা। জোরে বলা যাবে না? এরকম সুবহানাল্লাহ বলে, নারে তাকবীর। আকাশ বাতাস ছাপিয়ে, 7 আকাশ কাঁপিয়ে আর সাজবি পৌঁছে যাবে না। লূত আলাইহিস সালাম আনন্দে কেঁদে ফেলেছে। সন্ধ্যাবেলা যখন মালের এসে হাজির, ফেরেশতারা হালকা করে গুঁতো দিয়েছে। কিছু মরে গেছে, কিছু অন্ধ হয়ে গেছে, কিছু পালিয়ে গেছে। যাওয়ার সময় বলে যাচ্ছ নবী লূত আজ রাতের বেলা তুমি তোমার এলাকা ছেড়ে চলে যাবে, খবরদার নবী যাবার সময় পিছন দিকে তাকাবে না। ও নবী লূত তোমার বিবিকে সঙ্গে নেবে না। লূত নবী পেরেশান, আল্লাহ বউকে নিতে পারবো না। রাতের বেলা লূত নবী চলে গেল। আল্লাহ জিবরাইলকে ডেকেছে, জিবরাইল এখানে আয়। জিবরিলকে ডাকা হলো। আল্লাহর ক্রোধ সঞ্চারিত করে জিবরিলের আমিনের ভেতরে দিয়ে দিল। আল্লাহ বলছে যা ওই লূতের কওমকে ওখান থেকে উল্টে দে। 7খানা গ্রাম, হাজার হাজার মানুষ, দালান কোটা। জিবরাইল আমিন 600 পাখনার ভেতর থেকে একটা পাখনা বেছে নিয়েছে। একটা পাখনা বেছে নিয়ে হালকা করে গুঁতো মেরেছে। এবার আপনারা বলেন হালকা গুঁতো আর ভারী গুঁতো দুটো কি সমান? আমরা বউর সঙ্গে মাঝে মধ্যে আর কি করি না ভাই? এক কামরায় বসে যখন কেউ না থাকি আর কি করতে বউর মাথা একটা হালকা করে মারি তো। এবার আর কি করে আপনারা করেন না? আমি খুব করি, কিন্তু বউদের সঙ্গে আর কি আমি যতক্ষণ থাকি এরকম করি ইনশাআল্লাহ। আচ্ছা হালকা করে যখন মারি বউ কাঁদে না হাসে? হাসে। আর যখন তরকারিতে লবণ কম হয়, ওই যখন বক্সিং মার দেয় তখন কাঁদে না হাসে? তার মানে ওটা হালকা মার,
বউ হেসেছে, আর বক্সিং মারলে বউ কেঁদে দেয়। জিবরাইল আমিন তাই হালকা করে গুঁতো বেড়েছে, 7খানা গ্রাম উঁচু করে আকাশের কাছে নিয়ে গেছে, ওইখান থেকে উল্টে দিয়েছে, নিচে পড়েছে। বর্তমান বিজ্ঞান তার নাম দিয়েছে ডেড সি, মানে মৃত সাগর, যেখানে সাগর হয়ে গেছে। রাসূল বলেছে ওই কওমে লূত কিয়ামত পর্যন্ত তোলায় যেতে থাকবে। এই সেই ফেরেশতা, এত শক্তিশালী ফেরেশতা। আল্লাহ বলছে ফেরেশতা শক্তিশালী, ফেরেশতা খুশি হয়ে গেল। খুশি বলছে আর একটা প্রশ্ন করে দেখি, ফাজিবাতিল মালাইকা হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মালাইকা। আল্লাহ আমাদের থেকে সত্যিকারও আছে নাকি? আল্লাহ বলছে হ্যাঁ। যেই বলেছে হ্যাঁ, ওরা তো বলে সব প্রশ্ন করেছে কারা? আল্লাহ বলে আন্নাস, তার নাম হলো মানুষ। এটা জোরে বলা যাবে না? ওটা কি হচ্ছে ভাই? মানে লেডিস এত চাপ দিয়েছে, জায়গা পাচ্ছেন না। এবার এদেরকে কোথায় বসতে দেবেন ভাই? মাঠ তো আর রোবার না, আমি টেনে লম্বা করে দেবো, যা হয় চেপে চেপে, বুঝছেন? একটু হালকা করে চেপে দিতে হবে। একদিন তোমায় মরতে হবে, ও তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না ভুল? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যখন বলছে আল্লাহ মানুষ শক্তিশালী, ফেরেশতা বলছে আল্লাহ হাবিবুল্লাহ হাইটি ছোট, ছাইটি খাটো, দেখতে বাচ্চা, একটা চড় যদি মারি রে খোদা, লক্ষ লক্ষ হাবিবুল্লাহ পার হয়ে যাবে। এদের শক্তি হলো কি করে? কিয়ামতের দিন জান্নাতে যেদিন যাবে, সেদিন একদল মানুষ উঠে জান্নাতে চলে যাবে, হিসাব নেবে না। ফেরেশতা তো গার্ডে থাকবে, এই দাঁড়া দাঁড়া, হিসাব উনি যাচ্ছিস কোথায়? ওরা কিচ্ছু বলবে না, চলে যাচ্ছে। দাঁড়া ভাই দাঁড়া। যখন না শুনতেছে, গে ধরেছে হাত, এক ঝাপটা মেরেছে, চলে গেছে 70 হাত। ফেরেশতা বলছে ওরে খোদায় রে, কি রে বিষ তো? বলে ভাই ভাই দাঁড়া, যাসনি আল্লাহর কাছে, যাসনি, একটু আল্লাহর কাছে শুনে আসি। গিয়ে বলতেছে আল্লাহ তোমার কিছু বান্দা হিসাব না দিয়ে চলে যাচ্ছে, কি করব? আল্লাহ বলছে ওদের সামনে যাই না, যেতে দে। এসে বলছে তোরা যা। বলে আমরা যাবো না। সে এক জ্বালা করেছে, কেন যাবিনি? বলে আমরা যেতে পারি, যেতে পারি, আমাদের বিবি বাচ্চাদের দিতে হবে। গিয়ে বলছে আল্লাহ ওরা আবার উল্টো দাবি করে। আল্লাহ বলছে দে, ওদের সাথে ছেড়ে দে, ওদের সাথে করে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে না? আমার দাদা ভাই উদ্দেশ্য ছিল কি? পাহাড়গুলোকে আল্লাহ ছেড়ে দিয়েছে, কথা বলতেছিলাম। এই পাহাড়, এই ফেরেশতা পাহাড়গুলো চলতে চলতে এরোপ্লেন চেপেছে যারা জানে। আমি যখন প্রথম প্লেনে যাই, প্লেন চাপতেছিলাম, প্রথম প্লেন টুক 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 করে সামনের দিকে গেছে, ওইখান থেকে প্লেন ঘুরেছে, ঘুরে যেতে যেতে এত জোরে দিয়েছে, মাটি থেকে উপরে চলে গেছে। প্রাণের বন্ধুরে আমার, পাহাড়গুলো গালে বলছে ওয়াইজাল জিবা শুনে রেখে দাও, পাহাড়গুলো মাটির থেকে চালিয়ে দেবো, প্লেনের মতো চলতে চলতে পাহাড়গুলো উপরে উঠে যাবে, আর দুনিয়া টলমল টলমল করতে করতে দুনিয়াটা উল্টে যাবে। আল্লাহুম্মা